ভবন উন্মোচন করলেন। অজস্র ধন্যবাদ আপনাদের, অজস্র জোর হাততালি হয়ে যায়। অনেক ধন্যবাদ। অসাধারণ এক মুহূর্ত। ক্যামেরা বন্দি হয়ে থাকুক এই সুন্দর মুহূর্তটা। দু এক কথা বলে একটু বলুন, আপনাদের একটু বলতে অনুরোধ করছি। হাততালি একটু একটু করতালি করতালি হয়ে যায়। একটু ওইটার সাউন্ড একটু কমান তো, মনিটরের সাউন্ড একটু কমানো যাবে, ওটা একটু কমিয়ে দাও। টিভির সাউন্ড একটু কমানো যাবে, অডিও সাউন্ড একটু কমবে, পেছনে টিভির সাউন্ড একটু কমবে। আজকে দুটি গানের অডিও ক্যাসেট প্রকাশিত হলো, উদ্বোধন হলো দোলা বেলারি। দোলার সঙ্গে আমার আলাপ অনেক দিন, অনেকগুলো বছর হয়ে গেছে। ঘুরেছে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে। তারপরে আস্তে আস্তে অনেক সারা বাংলার বাইরে, ভারতবর্ষের বাইরেও অনেক অনুষ্ঠান করেছে। আজকে মোটামুটিভাবে ও একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং প্রথম থেকেই ওর গানের উপর একটা যে আকর্ষণ এবং যে নিবেদিত প্রাণ বলা যায় কমিটমেন্ট, সেটা আমার ভালো লেগেছিল। ওর উদ্যোগটা জীবনে বড় হওয়ার একটা প্রিয় প্রবলভাবে কাজ করেছে আজকের ওর প্রতিষ্ঠার পেছনে। আমি আশা করব এই জগৎটা তীব্র প্রতিযোগিতার জগৎ, এই জগতে প্রতি মুহূর্তে নিজেকে আরো উন্নত থেকে উন্নততর জায়গায় নিয়ে যেতে হয়, তা না হলে পিছিয়ে পড়তে হয়। সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনের জন্য একটা সত্য, কিন্তু এখানে বিশেষ করে আমি আশা করব যে আমি নন্দর সঙ্গে কথা বলছিলাম। নন্দ আমাদের দলের সহকর্মী, আমার দীর্ঘদিনের পরিচিত আমার সহকর্মী বন্ধু। ওর কাছে শুনছিলাম যে ওর জেলাতে অনেকবার অনেক প্রোগ্রাম করেছে, মেদিনীপুরেতেও, অর্থাৎ সারা বাংলায় বলে এখন একটা পরিচিত নাম। আশা করব আগামী দিনে আরো উচ্চতার শিখরে উঠবে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানালাম। নমস্কার। প্রকৃত ব্যক্তিত্বরা বলার পরে আমার বলাটা অনেকটাই বেমানান। তারপর বিশেষ করে রাজনৈতিক জগতের মানুষ হলেও সংস্কৃতিটা চারপাশে জড়িয়ে রয়েছে। বাংলার একটি বিখ্যাত নাম শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় আমার অত্যন্ত শ্রদ্ধা এবং আমার অত্যন্ত আপনারও বটে। শোভনদা রয়েছেন, ভালো লাগলো। আজ থেকে প্রায় বছর 2 আগে বা বছর 3 আগে রাত্রেবেলা একটা ফোন পেয়েছিলাম। একটি মহিলা চমকে উঠেছিলাম। ওরকম আপনাদের জেলায় প্রোগ্রাম করতে চাই, যদি একটু সুযোগ করে দেয়। তার সরাসরি নয়, কোনো প্রতিনিধি মারফত। তারপরে আমি যে এলাকার অ্যাকচুয়ালি আমার রাজনৈতিক কর্মক্ষেত্র, আমি যেখানে বর্তমানে আমি পৌরসভা চেয়ারপারসন, সেখানে প্রথম একটি প্রোগ্রামে আমি ইনভাইট করেছিলাম।
রিসেন্টলি একটা প্রোগ্রামে নিয়ে গেলাম, আমাদের জেলা বইমেলা হয়েছিল, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট বইমেলা। কথাটি আমার উদ্যোগ ছিল, অনেক মন্ত্রীরাও সেখানে গিয়েছিলেন, সেখানে আমি নিয়ে গেলাম। তারপরে আস্তে আস্তে করে গত কয়েকদিন ধরে একটু অনুরোধ পাচ্ছি না, দেখবো আমাদের একটা ক্যাসেট উদ্বোধন হবে, মঙ্গলবার আপনাকে আসতেই হবে। আমি বললাম জেলার মানুষ, এলাকার মানুষ, আমি কলকাতা যাবো, রাজধানীতে ভয় লাগছে, ভয়টাকে কাটিয়ে কিনে এলাম, ভালো লাগলো, ভালো পারফর্ম করেন। আজকে একটি পুজোকে সামনে রেখে অ্যালবামের উদ্বোধন। সংস্কৃতি একটা কথা আছে না, যোগ্য না যোগ্য যোগ্যতে। ভালো শিল্পীর একটি অ্যালবাম, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শোভনদার হাত দিয়ে সেটা উদ্বোধন হয়েছে। আমি মনে করি এটা একটা ভীষণ বড় পাওয়া বা পাওনা। আমার স্থির বিশ্বাস এই অ্যালবামের প্রচার বা প্রকাশ আরো বেশি দূর থেকে দূরে ছড়িয়ে পড়বে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি দোলা ব্যানার্জির দুর্নাম হোক। আমি আমাদের বদনামের কথা বলছি, আরো দূর পর্যন্ত নাম ছড়িয়ে পড়ুক শিল্পী হিসাবে। সবাই ঠিকই বলেছেন, ভীষণ প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, লড়াই করে বেঁচে থাকার একটা নাম কিন্তু জীবন। সেই জীবনে পৌঁছতে পৌঁছতে দোলা ব্যানার্জি বড় জায়গায় পৌঁছে যাবে, এবং আমি বিশ্বাস করি পৌঁছে যাবে একদিন। এই আস্থা রেখে আমাকে ডেকেছে, এই জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে। হয়তো কখনো আর এইভাবে দেখা হবে না, তাই আপনাদের সবাইকে আগাম শারদ উৎসবে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। আমি ছোট্ট অনুরোধ করবো তোমাকে, ছোট্ট মানে ছোট্ট নয়, মানে আমি পত্রিকা বার করি 60-এর দশক থেকে। তার আর কি শারদীয় সংখ্যার উদ্বোধন আগামীকাল। আগে সাপ্তাহিক ছিল, পরবর্তীকালে পাক্ষিক হয়ে যায়, চালাতে অসুবিধা হচ্ছিল বলে এখন পাক্ষিকটা চলছে। আর তার সঙ্গে প্রতি বছরই আমি একটি শারদীয় প্রকাশ করি, বিভিন্ন মানুষের লেখা আছে, অত্যন্ত প্রতিভাজনক সমস্ত সাহিত্যিকের লেখা আছে। তো আমি যদি ধোলা সম্ভব হয় তাহলে কালকের এই অনুষ্ঠানে দুটি গান এবার চিন্তাধারণ করতে পারছি। খুব আনন্দের খবর। আমি এই অনুরোধ বলবো না, এটা আমার কাছে আদেশের মতো। যারা আমার কাছে দাঁড়িয়ে আছেন ডাইনে বাই, তারা আমার কাছে আমার বাবা মারই সমান। মানে তারা আমাকে কিভাবে দেখেছেন সেটা আমি আপনাদের সাথে গল্প করে বলবো, কিন্তু তার আগে আমার যে বন্ধু সবসময় আমাকে পাশে থেকে সহযোগিতা করেছে, শাওলি, ও নিজে একজন খুব বিখ্যাত আবৃত্তিকার এবং আমাকে এতভাবে সহযোগিতা করেছে, তো এ না থাকলে আমি আবার ঘুরে দাঁড়ানোর হয়তো সুযোগ আসতো না। আসলে বন্ধুরাই বন্ধুদের পাশে থাকে। তো শাওলি কাস্টেলের হয়ে এই কাজটা করেছে। আমার আগামী দিনের সব কাজের মধ্যে দিয়ে ও একটা পরিকল্পনা তৈরি করে রেখেছে যাতে আমি এগোতে পারি এবং আমরা একজোট হয়ে এগোতে পারি। তো শাওলির সাথে একটু কথা আপনাদের সাথে আলাপ। প্রথমে আমি এটাই ভয় পাচ্ছিলাম যে আমি যখন ঢুকবো দোলা একটু বড় বড় চোখে তাকাবে। দেখলাম একটু সমুদ্রের পেছনে গিয়ে একটু বড় চোখে তাকাবে, খুব স্বাভাবিক একটু বন্ধুত্বতা। আসলে একটু মানে আর আমি জ্যামের অজুহাত দেবো না, একটু নিজের অকারণেই একটু দেরি হয়েছে। আমি একটা জায়গা থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে, আসলে শিল্প নিয়ে কাজ করার সঙ্গে সঙ্গে এই বন্ধু বান্ধবরা যখন জুটে যায় তখন মনে হয় হ্যাঁ শিল্প নিয়ে আন্দোলনটা এইভাবেই করতে হয়। এবং আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, আমাদের সাংস্কৃতিক নান্দনিক এবং একই সাথে রাজনৈতিক উত্তরাধিকার আমরা বহন করি আমাদের রক্তে, জন্মের পর জন্ম ধরে, প্রজন্মের পর প্রজন্ম ধরে। আর আমি যেটা সবসময় বলি যে দর্শক শ্রোতা তো আমাদের সঙ্গে থাকেনই, আর থাকেন
মিডিয়ার বন্ধুরা যারা একসময় আমাকে সঙ্গী জানিয়েছেন, মোহনদানকে সাপোর্ট করেছেন, এবং আমি দোলার মুখে সব সময় শুনি যখনই কথা হয় যে আমি একে একটু ফোন করে দিই, ঠিক আমাকে কভার করে দেবে। আসলে কভার করার এটাই মানে যে আমরা তো মৌখিকভাবে একজন দুজনের কাছে পৌঁছই, আপনারা আরো অনেক মানুষের কাছে পৌঁছে দেন। তো কাজেই শিল্পীদের একেবারে বন্ধু বলতে যা বোঝায় তা সব সময় তারা হলো মিডিয়ার বন্ধুরা। আর এভাবেই আমরা সকালে চলি। আর একদম সামনে পুজো এসে গেছে, একেবারে এখনো মহালয়ার ওই ব্যাপারটা চলেনি, কাজে দেবী পক্ষ আসেনি, কিন্তু অনেক দেবীরা যখন একসাথে হয়ে যায় সবসময় দেবী পক্ষ। তো সবাই ওর সঙ্গে থাকুন। আর সত্যি আমি বন্ধু হিসেবে বলছি না, বা আমি প্যাশন এন্টারটেনমেন্টের ওই কি বলে কান ধরে রাখে যে কর্ণধা, সেই হিসেবেও বলছি না। প্রত্যেক শিল্পীরই একটা জার্নি থাকে, এবং সেটা স্ট্রাগলের জার্নি থাকে। ওকে যারা ব্যক্তিগতভাবে জানেন তারা জানবেন যে ওর অনেকটাই স্ট্রাগল করা, একটা অনেকটা পথ হেঁটে এসেছে মেয়েটা। কলকাতার মেয়ে নয়, অন্য একটা জায়গা থেকে এসে এখানে অনেকগুলো রাত একা কাটিয়েছে, একা থাকছে। আমাদের সৌভাগ্য যে এরকম একজন বন্ধু পেয়েছি আমি কাছে, যার পাশে, যার চলার আর এক নাম স্ট্রাগল। আর খুব স্থিতধীরে আমি খুব উচ্চাবাচ আমার বলা, কখনো চিৎকার করি, কখনো রেগে যাই, কখনো ওকে জড়িয়ে ধরি, কিন্তু ও খুব ব্যালেন্স ওয়েতে কথা বলে সবসময়। আর ঠিক ব্যালেন্স ওয়েতেই ও সবসময় গানের রেন্ডিশন করে। এই কারণে আলাদা করে বলছি যে ভয়েস শোয়ের পরে, রেকর্ডিংয়ের পরে, তারপরেও যখন মিক্সিং হয়, মিক্সিংয়ের সময় খুব ধৈর্য ধরে বসে থাকে শিল্পীর। এই ধৈর্য স্থৈর্য এগুলো খুব দরকার। ভীষণ ভালোবাসে গান গাইতে, এটা ওর সব থেকে বড় পরিচয়। আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর ওর গান শুনবেন। প্রচুর গান গাইছে, ওর অনেক সামনে অনেক স্বপ্ন, ওর অনেক ইচ্ছেগুলোকে একটু মর্যাদা দেবেন, ভালোবেসে নিজেদের করে কাছে টেনে নেবেন, ব্যাস এটুকুই চাই। সকালে ভালো থাকুন, ভালো কাটান, আর খুব খুব একটু কনসিয়াস হয়ে শারদীয়া এনজয় করুন, খুব সুন্দর করে সেজে গুজে বেরোন দেখি পুজোয়। আর অবশ্যই দোলার গান শুনুন প্যাশন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন সকলে। অনেক ধন্যবাদ। সবাই একটু চা খেতে খেতে আমার বোন পায়েল সরকার, ওর একটু আমার গানের সাথে একটু ডান্সটা একটু দেখে নিন। আর সবাই একটু বলি, সবাই একটু বসুন। এর জন্য আমরা